এই প্রচণ্ড গরমে মন চাচ্ছিল ঠান্ডা কোনো ড্রিঙ্কস খেতে, পরে মাথায় আসলো এখন তো আম পাওয়া যাচ্ছে, আম দিয়ে কেননা কোনো একটা ড্রিঙ্কস বানিয়ে নেই। পরে চিন্তা করলাম ম্যাঙ্গো মিল্ক শেক বানিয়ে নেই। তো যে কথা সেই কাজ, তো বানাতে বসে গেছি। এখন হচ্ছে আমি এখানে কিছু আম আর কি কিউব করে কেটে নিয়েছি। পাশে আবার বুড়িটা বসে আছে, গুঁড়া দুধ দেখলে সে আবার গুঁড়া দুধ মুখের মধ্যে না নিলে হয় না, তাকে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম মুখে। আর এই তো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, তার সাথে নিয়েছি একটু চিনি। চিনিটা আমি এখানে একটু কম দিয়েছি, চাইলে একেবারে বাদও দেওয়া যায়, কারণ যেহেতু এখানে আমি আইসক্রিমটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর লাগছে এখানে হচ্ছে একটু আইসক্রিম। আর এখন এই তো আমি এই ভ্যানিলা আইসক্রিমটা একটু বেশি করে দিয়ে দিব। চাইলে কিন্তু এখানে ম্যাঙ্গো আইসক্রিমটাও নেওয়া যায়, ম্যাঙ্গো আইসক্রিমটা দিলে দেখা যায় ম্যাঙ্গো আইসক্রিমের যে ফ্লেভারটা থাকে সেটা পাওয়া যায়। আর এই তো এখন ব্লেন্ডার জারটা আমি ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, মানে কয়েক সেকেন্ড করে নিয়েছি। খুব বেশি ব্লেন্ডার করলে কিন্তু সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগে না। তো আমি অনেকটা ঘন রেখেছি, চাইলে কিন্তু পাতলাও করা যায়। আর আগে থেকে হচ্ছে আইস কিউব দিতে ভুলে গিয়েছিলাম, পরে আর কি আমি আইস কিউব দিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব মজা।